ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে নদী দেখা যায়। তো নদী কিন্তু একদমই আমাদের বাড়ির কাছাকাছি। এতদিন দেখাতে পারিনি, তার কারণ একটু জঙ্গল ছিল, ভালো বোঝা যেত না। তো যাই হোক, এখন সকালবেলা উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। তো শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে একটুখানি হাঁটাহাঁটি করলাম, ভিডিও করলাম, করে তারপর এখন বাসি কাজকর্ম করতে শুরু করে দিলাম। তো উঠোন অনেকটাই ঝাড় দেওয়া হয়ে গেছে, রাস্তাগুলো ঝাড় দিয়ে এসেছি, এখন শুধু মাঝখানটা ঝাড় দিচ্ছি। বাড়ি গেছিলাম ডক্টর দেখাতে, তো বাড়ি থেকে এসেছি 2 দিন হলো। শরীর খুবই অসুস্থ, রক্তে হিমোগ্লোবিনের কমই আছে। তো ডক্টর বলেছে একটু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে, তারপর যা যা খেলে হিমোগ্লোবিন বাড়বে সেসব খেতে। তো খাওয়া, রেস্ট এসব তো দূরেই থাক, বাড়ি এসে দেখি আরও 2জন অসুস্থ, ওর ঠাম্মি দাদু। এখন ভাবছি নিজের শরীরের চিন্তা করব না পরিবারের অন্য সদস্যর চিন্তা করব। তাই নিজেরটা ভুলে গিয়ে সংসারের কাজকর্ম যাবতীয় করতে হচ্ছে। মানে একটা কাজ যে কেউ করবে হাতের থেকে নিয়ে, যে এটা করতে হবে না, থাক আমি করে দিচ্ছি, সে মানুষটা আমার নেই। আগেও ছিল না, এখনও নেই। তারপরেও একটা নির্ভর বলে কথা আছে, যে না এই কাজটা থাক, হয়তো করবে, সেই জায়গাটাও এখন আর নেই। তো এই ফুল গাছটা দেখো টবের মধ্যে লাগানো ছিল, বেশ বড় হয়েছে। তো 2 দিন আগে এটা মাটিতে লাগিয়েছে। এই ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। বাড়ির গেটের দুপাশে দুটো থাকলে সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, বাসি কাজকর্ম করছি। এখন উঠোন ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে এসে তারপর এলাম গ্যাসটা মোছার জন্য। গ্যাস মুছে নিয়ে তারপর যাব বাসন ধুতে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু মনে করিয়ে দেয়। তাই ভাবছি যে গত দুর্গাপূজার সময় আমি অসুস্থ হয়েছিলাম, ঠিক এমনটাই, জ্বর, সর্দি, কাশি, সারা রাত ঘুমোতে পারিনি। বাড়ির বউ এমন একটা জিনিস, এদের অসুস্থ হতে নেই। এরা যদি অসুস্থ হয় তাহলে বাড়ির অন্যান্য সদস্যরা কথা বলবে না, আদর যত্ন তো দূরেই থাক, একটু ভালো করে কথাও বলবে না। ভালো করে তো মানে কি বলবো, মানে কথা বলারই প্রয়োজন মনে করে না, কারণ সে কাজ করতে পারছে না, সে অসুস্থ হয়েছে। বাড়ির বউদের অসুস্থ হতে নেই। গত দুর্গাপূজার সময় আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, জ্বর, সর্দি, কাশি। একমাত্র যে পাশে ছিল সেই জানে যে সারাটা রাত আমি কেমন করেছি। আর সবাই জানো জ্বর, সর্দি, কাশি হলে কেমন লাগে। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল বলে কেউ আমার সাথে কথা বলেনি। তারপর অসুস্থ শরীর নিয়েই কাজ করেছি, ওষুধ খেয়েছি, কাজ করেছি, তারপর সব ঠিকঠাক হয়েছে আর কি। তো সেটাই আর কি, অন্যান্য কেউ যখন অসুস্থ হয় তখন কিন্তু সেবা যত্নের কোনো ত্রুটি রাখি না আমি। কিন্তু এই আমি যখন অসুস্থ হই তখন আমার সাথে কেউ কথা বলে না, এটা একদম বাস্তব কথা, একটুও ভুল না। তো হয়তো বাড়ির প্রত্যেকটা বাড়ির বউয়ের সাথে এরকম হয়, জানি না নাকি শুধু আমার ক্ষেত্রেই হয়। তো অনেক কষ্টে কথাগুলো আজকে শেয়ার করলাম আমি। খুব বেশি আমি একটা কিন্তু পারিবারিক গল্প বলি না সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, তো এখন এই যে লাল চা, দুধ চা দুটোই বানাচ্ছি। লাল চা বানাচ্ছি আদা, গোলমরিচ এসব দিয়ে, সমুদ্র ঠাম্মির জন্য। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কাশি। ঘুঘু পাখি দুটো এসেছে ওর বাচ্চাটাকে দেখতে। বাচ্চাটা আমাদের আন্ডারে আছে, উঠতে পারছে না, খেতে পারে না। তো সেই ছোটোবেলার থেকে লালন পালন করে বড় করলাম, তো এখন ওরা নিয়ে যেতে চায়। তো এসে শুধু ঘুরঘুর করে। তো আর কটা দিন যাক, তারপর ছেড়ে দেব, ছেড়ে দিই, কিন্তু ও যেতে চায় না। তো এখন একটু ফেনা ভাত বসালাম, তারপর সমুদ্রের পাপা আলু ছুলে দিচ্ছে, আলু সেদ্ধ ফেনা ভাত করব। আর এদিকে ওই যে দেখো মাথায় জল দিয়ে দিচ্ছে ওর ঠাম্মিকে। তারপর নিয়ে এসছে মাছ, আমি স্নান করে এলাম মাত্র, দুপুরে রান্না করব, তার মধ্যে মাছ নিয়ে এসছে। তো কি করা যাবে, এখন এই যে মাছ ধুবো পরে, আগে মশলা বেটে সবজি কেটে নিই। কলপারে ভীষণ রোদ বসেছে, মাছ ধুবো তার উপায় নেই, সেজন্য আগে ঘরের কাজটাই করে নিচ্ছি। তো সমুদ্র ঠাম্মিকে মাথায় জল দিয়ে দিল, তারপর চেঞ্জ করিয়ে দেওয়ার পরে এখন এই যে একটু চা বানিয়ে দিচ্ছি। তো ঠাম্মিকেও চা দিয়ে এলাম, আর আমিও এখন একটু ব্রেড দিয়ে চা খেয়ে নিচ্ছি। ব্রেড দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু পরে একদম অ্যাসিড হয়ে যায়, গলা দিয়ে কেমন একটা টক জল আসতে থাকে। তো চার লোভটা সামলাতে পারি না, যতই খারাপ লাগুক যাই লাগুক তাও খেয়ে নিই। আর সকাল থেকে কিন্তু ভাত খাওয়া হয়নি, সবাই খেয়েছে, শুধু আমি খাইনি। তো এখন এই যে চা খাচ্ছি, আর সমুদ্রের পাপা বললো দাও আমি সবজিগুলো কেটে দিই, তোমার একটু হেল্প হবে। তো আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। সত্যি কথা বলতে দুনিয়ার সব কষ্টই ভুলে যাই শুধুমাত্র এই মানুষটার মুখের দিকে তাকিয়ে, কারণ
বলে না সব কিছু সহ্য হয় কিন্তু স্বামীর অত্যাচার সহ্য হয় না। তো আমি এদিক থেকে খুব লাকি, ও আমাকে ভীষণ ভীষণ মানে বোঝে আর কি। যাই হোক, তো এখন এই যে মাছ ভাজতে দিয়েছি, মাছ ভেজে তারপর করলা ভাজা বসাবো। করলা ভাজা বসিয়ে দিয়ে তারপর আমি ভাত খাবো। আর সকালবেলা তো ফেনা ভাত করার কথা ছিল, কিন্তু ওর ঠাম্মি বললো ফেনা ভাত খেতে ভালো লাগবে না জ্বরের মুখে, সেজন্য ঝরঝরে ভাতই করেছি। তো ভাত খাইনি, ভাতটা আছে। এখন করলা ভাজা আর মাছ ভাজা আলু মাখা দিয়ে ভাত খেয়ে নেব। 2টো বেজে গেছে প্রায়। ওই যে 2বার চা খাওয়া হয়েছে, সেজন্য আর ভাত খাওয়া হয়নি। তো এদিকে গ্যাসে ভাত বসিয়েছি, যেহেতু কেউ সেরকম ভাত খেতে পারছে না, তাই খুব একটা বেশি চাল লাগবে না, অল্প করেই ভাত রান্না করছি, সেজন্য গ্যাসে দিয়েছি। তো এই তো সকালের ভাত। আজ আর বেশি কিছু রান্নাও করলাম না, শুধু আলু করলা ভাজা আর রুই মাছের ঝোল। তো এইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, মারও ঝরানো হয়ে গেছে। এখন মাছের ঝোলটা বসিয়ে দেব। তো ওটা হয়ে গেলেই ব্যাস। আর দুপুরবেলা রান্না করা এত কষ্ট হয়ে গেছে এখন, যা গরম পড়েছে বলার বাইরে আর কি। মাঝে মাঝে রাত্রেবেলা বৃষ্টি নামছে, যখন বৃষ্টি নামছে তখন তো বেশ ভালোই লাগছে। তারপর পরদিন সকালবেলা যে আবার এরকম খাখা রোদ উঠছে, বাপ রে বাপ, গরম মনে হয় যেন একদম মাটি যে কত নিচ পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, কি বলবো আর। তো সমুদ্র গেছে নদীর পাড়ে স্নান করতে ওর পিসির সঙ্গে। তো ওর পাপাকে আমি পাঠালাম যে যাও গিয়ে দেখো কি করছে, কারণ ওরা স্নান করবে, হয়তো ওদের ধ্যানে থাকবে। আর নদীতে এখন জল বেড়েছে, আমার ভীষণই ভয় লাগে। আমার ছেলেটা খুব চঞ্চল, সেজন্য আমি কাউকে দিয়ে একদমই ভরসা করতে পারি না। তো দেখো নদীর পাড়টা কত সুন্দর লাগছে দেখতে, এখানে আবার ধুতরা ফুলের গাছ লাগিয়েছে। তো এই তো মাছের ঝোল হয়ে গেছে, আমার ওইদিকে সমস্ত কাজকর্ম শেষ। এখন ছেলেকে খাইয়ে টিউশন পাঠাবো, তারপর আমি স্নান করব। সকালে তো একবার করেছি। তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। আর এই হচ্ছে সমুদ্রের নতুন পিসেমশাই, আর ওই যে ওর মেঝো পিসি। তো অন্নপূর্ণার ফর্ম ফিল আপ হচ্ছে এখানে। আর আমি ওইদিকে মিল্কেন নিয়ে রান্নাঘরে যাচ্ছি। সমুদ্রের বড় পিসি এসছে, তো ওকে দুধ দেওয়ার জন্য। ও বাড়ি থেকে 250 গ্রাম করে দুধ নেয়, তো আমি নিয়ে জাল করে রাখি, তারপর যে যখন সময় সুযোগ পায় সে তখন দিয়ে আসে। তো ও এসছে যেহেতু, তো ওকে দিয়ে দিই। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই। এখানে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ হচ্ছে, এই যে দেখেন, এই যে হ্যাঁ।